আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখতে পাচ্তেছেন যারা নতুন আমরা যারা আইসি বল করতে পারি না, অনেক সময় সমস্যা হয়। তারা কি করবেন, নষ্ট যে আইসিগুলো আছে এই আইসি আপনারা যদি একটা উঠায়ে নেন, যেমন আমি ৩৫, ৩১ যে আইসিটা আছে সেই আইসিটা আমি আজকে বল করে আপনাদেরকে দেখাবো। মানে এটি যারা নতুন আছে তাদের জন্য। আমাকে একজন কমেন্ট করেছিল যে, "ভাইয়া আমরা এরকম বল পেস্ট মানে বল করার সময় আমাদের বলগুলো ঠিকভাবে হয় না কেন?" যদি ভিডিওটা আপনারা ভালোভাবে দেখেন তাহলেই হবে। সর্বপ্রথম আপনাদের যে প্লেটটা আছে এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে কস টিপ লাগানোর পরে আইসিটা সুন্দরভাবে বসছে কিনা সেটা আপনাদের প্রত্যেকটা পিন চেক দিতে হবে। একটা করে পিন ধরে, ধরে আপনাকে চেক দিতে হবে যে কোন পিনটা মিসিং হয়ে গেছে। একটা পিনও যেন মিসিং না হয়। সেক্ষেত্রে আপনাদেরকে ভালোভাবে সুন্দরভাবে আপনারা যদি লাগায় নেন। তারপরে আমরা কি করি যে আমাদের যে বল পেস্টটা আছে এটাকে আমরা অনেকে ইউজ করতে পারি না। ওর ভেতরে অনেক কেমিক্যাল থাকে। সেই কেমিক্যাল থাকলে কিন্তু আমরা ইউজ করতে পারি না। আমি ভালোভাবে দেখতেছি যে আমার বলগুলো ঠিকঠাকভাবে আছে কিনা বা সুন্দরভাবে প্লেটে বসছে কিনা এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমার এটা বসে গেছে। আমি এখন বল পেস্ট নেব। দেখেন আমি কিন্তু একটা পানির ভিতরে বল পেস্টগুলো রাখি। অনেক দিন আমার কিন্তু চলে যায়। তাই আপনারা কি করবেন, পেস্টটা যখন যে আইসি বল করার জন্য যে আমাদের যে পেস্টটা আছে, যখন আমি এটা বাইর করতেছি, এটাকে আমি এখন কি করব দেখেন, এই যে টিস্যুর ভেতরে আগে রাখবো আমি। টিস্যুর ভেতরে রাখার পরে কেন এর ভেতরে লিকুইড আছে। এই লিকুইডটাকে আমাদেরকে সরায় নিতে হবে। তো আমরা লিকুইডটা কিভাবে সরাবো? তো আমরা টিস্যুর উপরে যদি আমরা পানির ভেতরে কিন্তু রেখে দেই এরকম করে, তাহলে আমাদের অনেক দিন যায় দেখেন। এভাবে ধরে ডাবা দেবো, এদের লিকুইডটা কিন্তু আমার টিস্যুতে নিয়ে নিচ্ছে। মানে এটা একবারে ঝরঝরা হবে, অনেক সুন্দর হবে। তো ২-৩ বার আমি যখন এরকম করে নেব তখন এটা একবারে আমার যে ভেতরে যে কেমিক্যালগুলো থাকে ওই কেমিক্যালগুলো কিন্তু আমার টিস্যুতে আটকা পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার কোনো আর প্রবলেম হবে না। আমি এটাকে সুন্দর করে কিন্তু বল করতে পারবো দেখেন এনে। তা আমি ভালোভাবে কেমিক্যালটা সরায় নেওয়ার পরে এখন আমি কি করব, এটাকে সুন্দর করে আমার ডাইসের উপরে উঠাবো। যে আমাদের প্লেটটা আছে প্লেটের উপরে এখানে আমি অর্ধেক করে নেব, পুরোটা আমার লাগবে না। ভালোভাবে দেখিচ্ছি যে আরও কিছু কেমিক্যাল আছে কিনা, দেখি নাই। এখন আমি এটাকে অর্ধেক কেটে নেব। দেখেন আমি অর্ধেক কিন্তু কেটে নিলাম। বেশি করে দিলে ওখানে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি এটাতে সুন্দর করে এটার উপরে যখন বলটা মানে পেস্টটা যখন আমি দেব তখন কিন্তু সুন্দরভাবে থাকবে, কোনো আঠালোভাবে থাকবে না। প্রত্যেকটা যে আমার যে আইসির যে ফুটাগুলো আছে দেখা যাচ্ছে সেই ফুটার ভিতরে কিন্তু সুন্দরভাবে ঢুকবে, দেখতেছেন? আমরা অনেকেই বল করি কী করি, ডাইরেক্ট পেস্ট নিয়েই আমরা কিন্তু বল করি। সেক্ষেত্রে আমাদের কিন্তু বল হয় না, বল কেমন জানি হয়। এটা ভাই কিন্তু অনেক সহজ, যদি আপনি বোঝেন এবং যদি টেকনিক থাকে, আপনার হাতের পারফরম্যান্স ভালো থাকে, তাপমাত্রার দিক দিয়ে সব দিক দিয়ে যদি আপনার কাছে ভালো থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু করতে পারবেন এটা। তা আমি আমি কিন্তু এটা সুন্দর করে ভালোভাবে খুঁচিয়ে ঢুকাইতেছি। যাতা দিয়ে ঢুকাইতেছি কেননা আমার এখানে কেমিক্যাল নেই বা লিকুইড নেই যে গলে যাবে বা গলে আরেকটা পিনের কাছে যাবে এরকম না। কেননা আমার এটা কিন্তু কি হয়েছে, আমি কিন্তু লিকুইডটা আগে থেকেই সরিয়ে নিয়েছি। লিকুইডটা সরিয়ে নেওয়ার পরে কিন্তু আমার কোনো আর ওখানে পানি বা যে কেমিক্যালটা আছে ওই কেমিক্যালটা থাকলে বলগুলো হয় না, বলগুলো অনেক সময় ঝামেলা হয়। তে যখন আমি এদের সুন্দর করে চেঁচে নেব, হাত দিয়ে মুছবো, ওটার উপরে আমি নরম কাপড় দিয়ে মুছা দেবো, তারপরেও কিন্তু আমার একটা ওখান থেকে উঠবে না। যতটুকু আমার লাগিচ্ছে যে জায়গায় আমি সেই জায়গাগুলোতে ওগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছি। দেখেন আমি এখন কিভাবে এটা কাজগুলো করি। আমি ভালোভাবে বসাচ্ছি যাতা দিয়ে যেন সুন্দরভাবে বলটা আমার হয়ে যায়। সুন্দরভাবে আমি বলটা করতে চাচ্ছি। কারণ আপনারা মানুষের ফোন ডাইরেক্ট না নিয়ে আপনারা যদি এরকম নষ্ট আপনাদের কাছে মাদারবোর্ড থাকে, সেরকম যদি আপনার প্লেট থাকে, আপনি এটা যখন কাজ থাকবে না তখন আপনি যদি ২ বার, ১ বার বা ৩ বার যদি করেন আপনার হাতে কিন্তু পারফরম্যান্সটা আসবে। কেন ভাই আমরা সবাই একবারেই কিন্তু সার্ভিসিংয়ের জগতে একবারেই কিন্তু সবকিছু একবারে পারি না। আস্তে, আস্তে আমাদেরকে শিখতে হবে। আস্তে, আস্তে আমাদের কিন্তু জ্ঞান, বুদ্ধি, বিবেক সবই কিন্তু আমাদের বাড়ে যাবে। তো আমার এটা হয়ে গেল। এখন আমি এটাকে সুন্দর করে দেখুন পরিষ্কার করে নিলাম। এখন আমি টুইজার দিয়ে অনেকেই দেখেছি আমি, আমার দোকানে একটা ছেলে আছে, ও মাঝেমধ্যে দিলে ও একবার টুইজার এমনভাবে যাতে ধরে সেক্ষেত্রে আইসির অনেক সময় সমস্যা হবে। হালকা করে ওখানে খালি ধরতে হবে, অল্প একটু ফাঁকাফাঁকি করতে হবে, বেশি ফাঁকও করা যাবে না, বেশি মানে দূরেও রাখা যাবে না। মানে ভিডিওটা একটু হচ্ছে, ক্যামেরাটা ধরছি, তারপর আমি পরিষ্কার করে নিচ্ছি।
আমি কিন্তু 250 দিয়ে রাখি অথবা 200, কিন্তু আমার যে বল পেস্টে দেওয়া আছে 183 দেওয়া আছে, কিন্তু 183 দিয়ে হতে চায় না, কেননা আমার বাকু যে হট গানটা আছে সেটা দিয়ে আমি কিন্তু করি। দেখেন আমি একটু জুম করে নিলাম, তারপরে ক্যামেরাটা একটু লাইটিংয়ের কারণে প্রবলেম করতেছে। দেখেন আমি এখন বলটা করব, কত সুন্দরভাবে বলটা হবে। আমি কিন্তু ভাই প্রথমে এরকম বুঝিনি যে কিরে এরকম হচ্ছে কেন আমার সাথে বল করার সময়, কারণ আমি এই আইসির কাজ শেখার জন্য কারো কাছে আমার যাওয়া লাগেনি। কারণ আমি যখন এটা নিজে যখন ট্রাই করে দেখলাম, দেখি আমি শুকনা দিয়ে দেখি, একটু ভেজা দিয়ে করে দেখি, দেখেন আমার কিন্তু বলগুলো সুন্দরভাবে হয়ে গেছে। দেখছেন কোনো প্রকারের কোনো ঝামেলা নেই, এই পাশে সবগুলো বসতেছে। আপনার হাতের পারফরমেন্সের কাছে সব কিছু ডিপেন্ড করবে। তারপর আমি একটু ভালো করে হিট দিয়ে নিলাম। এখন আমরা কি করব জানেন, ব্লেড দিয়ে এটা কেটে দেব। এই যে দেখেন আমাদের কিন্তু উপরে সবগুলো বলই হয়ে গেছে। আমরা এটা উপরের যে অংশটা আছে এটা আমরা ব্লেড দিয়ে কেটে দেব। কেটে দিয়ে আমরা আবার পেস্ট দেব, আবার বল পেস্ট দেব, ভালোভাবে যেন সুন্দরভাবে বল হয়, যেন বল করব বল যেন ঝিকঝিক করে দেখা যায়। পারাপারি করার দরকার নেই, আমার করারও দরকার নেই। তাই আমি আবার জুম করে দেখতেছি যে কোনো জায়গায় কোনো মিসিং আছে কিনা, তাই আমার মিসিং দেখাচ্ছে না। তারপর আমি পেস্ট দেব আবার। আমি আবার বল পেস্টগুলো আছে আমার, আমি আবার ভালো করে দিচ্ছি একটু করে, আর একটু করে আমি দেব, দিয়ে আবার একটু আমি এবার ভালোভাবে একটু করে দিচ্ছি। দেখেন এইভাবে যদি আপনারা করেন, 2বার যদি করেন তাহলে বলটা একটু বেশি হয়, একবারও তো হয়ে যায়। আমি 2বার করতেছি, কারণ আরও ভালো হওয়ার জন্য বা পারফরমেন্স অ্যাভয়েড করার জন্য। যদি এক একটা বল হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তাই সুন্দর করে আমি জাতা দিয়ে ঢুকানোর পরে হাত দিয়ে দেখেন একটু মিস্ত্রিতে করে দিলাম। এখন আমি আবার বল পেস্টটাকে ভালো করে উপর দিয়ে ঘুরাচ্ছি। যদি অল্প একটু আমার কোনোটা বল ছোট, কোনোটা বল মানে বড় এরকম যদি হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার দিলাম। দেওয়ার পর দেখেন আমি পাতলা কাপড় দিয়ে কিন্তু মুছে দিলাম। তারপর টুইজারটা দিয়ে আমি আবার ধরলাম, যা আমার হিট আছে সেই হিট অনুযায়ী আমি কিন্তু আবার এখানে হিট দেব, দিয়ে বলটা আবারও ভাসানোর চিন্তা করব আমি, যে বলটা সুন্দরভাবে যেন আমার হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বল যেগুলো আগের যে বলগুলো আছে সেগুলো কিন্তু ফট করে উঠে গেছে। যেটা আমার হয়নিও সেই জায়গার দিক দিয়ে আমি যে হিটগুলো দিচ্ছি ওই জায়গার বল যে বলগুলো আমার ছোট ছিল সেই বলগুলো কিন্তু অটোমেটিক আমার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার বল কিন্তু সবগুলো হয়ে গেছে সুন্দরভাবে। আমি আবার কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে সমান করে নিলাম। এখন আমি এটা খুলবো। দেখেন আমার বল কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। বল কিন্তু আমার মিসিং নেই, আমার ক্যামেরার কারণে এটা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না। আমার সম্পূর্ণ বলগুলো কিন্তু একবারে ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমি কিন্তু আবার পেস্ট আছে না, সেই পেস্ট দিয়ে আবার একটু হিট দেবো হালকা করে। এই দেখেন আমি এখন পেস্ট দিচ্ছি, পেস্ট দিয়ে আমি আবার আর একটু হিট দেব, দিলেই কিন্তু আমার এটা কাজটা কিন্তু একবারে সাকসেস হয়ে যাবে। আমি আইসিটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, বা যে কোনো ক্ষেত্রে এটা লাগবে, এটা কোনো সমস্যা হবে না। আর একটু হালকা করে হিট দিয়ে নেবেন, মানে তাপমাত্রা আগে যেটা দিয়েছেন ওটা কিন্তু দেওয়া যাবে না, একটু কমায় দিবেন। দেওয়ার পরে এখন আমি এটা পরিষ্কার করবো, দেখে নেন। হাতের তালুর ভিতরেতে আমি নিলাম, এই এখন আমি পেট্রোল দিয়ে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব, যে ভেতরে যদি কোনো খাত খুঁত থেকে থাকে সেগুলো আমার পরিষ্কার হয়ে যাবে। তা আপনারা যদি এভাবে করেন তাহলে আশা করি আপনারা আইসির কাজটা অতি সহজেই করতে পারবেন। আপনার লিকুইডটাকে আগে সুন্দর করে টিস্যু দিয়ে জাতা দিয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একবারে কিন্তু বল ওকে। এখন এটা যদি আমি লাগাই কাজে লেগে যাবে, কিন্তু এটা কিন্তু নষ্ট বোর্ডের, কিন্তু আমি খুলে নিছি। আমি আমি বেশিরভাগ নষ্ট আইসিগুলো দিয়ে বেশিরভাগ ট্রাই করে থাকি